বিএনপির কি খুব স্বস্তিতে থাকার কথা? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগের দিনও খুব জোরে সোরে বলেছেন যে নির্বাচন বানচাল হওয়ার কোনো উপক্রম, কোনো অবস্থা নেই। আচ্ছা, আমরাও চাই নির্বাচনটা হোক, নির্বাচনটা হইলে পরে দেশ একটা দিকে তো যায়, মন্দের ভালো হয়। কিন্তু বিএনপির স্বস্তি যে থাকার কথা না, এটা খুব সহজেই বোঝা যায়। বিএনপির নেতারা তো এই যে সপ্তাহের শুরুতে এক কথা বলেন, শেষে আরেক কথা বলেন, সপ্তাহের মাঝে এক কথা বলেন, শেষে আরেক কথা বলেন। দুই রকম হয় না বিএনপির নেতাবৃন্দের কথায়। এই দেখা যায় ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে তারা খুবই হৃদ্যতা, তার সফলতা চান, তার মধ্যে জিয়াউর রহমানের চেহারা দেখেন। আবার কোথায় যেন মনে হয় যে সৎ ছেলে বিএনপি, কারণ তার আপন ছেলে, ডক্টর ইউনূসের আপন ছেলে অনেকটা জামাত, এরকম একটা ভাবচক্কর বিভিন্ন ক্ষেত্রে আছে। বিএনপিকে যে এই গণভোটের চক্করে ফেলেছে, এই গণভোটের চক্করে তো বিএনপি পড়তে চায়নি, এবং এই গণভোটের চক্কর দিয়ে আগামীতে যেভাবে 5 আগস্টের পরে বিএনপির মানুষজন বলেছিল যে খুব কমফোর্টলি ক্ষমতায় গিয়ে পাওয়ার এক্সারসাইজ করবে, বেসিক্যালি সেই প্রেক্ষাপটটা যে নষ্ট হয়েছে এটা বিএনপি খুব ভালো টের পাচ্ছে। এবং এই জায়গাটায় বিএনপি শান্তি পাচ্ছে না, যে যা চাইছিলাম, যেভাবে খাইতে চাইছিলাম ওইটা খাইতে পারতেছি না। কারণ জামাতে ইসলামী ওখানে শক্তিশালী ভাগ বসিয়েছে কিভাবে এটা বোঝা যায়। বিএনপি মানুষজন যখন এই কথা বলেন, বিএনপির এই মানুষটাকে নিয়ে আমি দুইটা কথা বলি, গয়েশ্বরচন্দ্র রায়, তিনি বলছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, ক্ষমতায় থাকার জন্য ডক্টর ইউনূস মৌলবাদী গোষ্ঠীকে এক করে ফেলেছেন, জাতীয়তাবাদী শক্তির সঙ্গে অন্যদের বিভক্তি তৈরির চেষ্টা করছেন। আমরা যদি বলি যে আগামীকাল রাস্তায় নামবো, তাহলে মনে হয় বিএনপি 24 ঘন্টাও থাকতে পারবেন না। তাহলে মনে হয় তিনি 24 ঘন্টাও থাকতে পারবেন না। মানে বিএনপি যদি রাস্তায় নামে, ডক্টর ইউনূস 24 ঘন্টা থাকতে পারবে না। এইটা বিশ্বাসযোগ্য, এটা অনেকেই বিশ্বাস করেন। কিন্তু আমরা চাই ডক্টর ইউনূস সফল হন। তার সাফল্য মানেই হলো জুলাই আগস্ট আন্দোলনের সফলতা। আজ যারা জুলাই আন্দোলনের মুকুট চায়, তাদের তো মুকুট অনেক আগেই দেওয়া হয়েছে, আমরাও দিয়েছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের একটি ইন্টারভিউ আমরা করলাম, বোধহয় মাস 3-4 হয়ে গেছে। আরেকটি ইন্টারভিউর জন্য কিছুক্ষণ আগে আমি তার সঙ্গে কথা বলেছিলাম। তো গয়েশ্বর একটু অসুস্থ আছেন, সুস্থ হলে নিশ্চয়ই আমাদের অনুরোধ তিনি রাখবেন, তার কাছ থেকে আরো বিস্তারিত জানা যাবে। তো গয়েশ্বর রায়কে আমি একটু ভিন্নভাবে দেখি। আজকে থেকে তো অনেক বছর ধরে তার রাজনীতি পর্যবেক্ষণ করছি। তো এই 15 মাসে এই যে যমুনায় গিয়ে জুস খাওয়া, ঐকমত্য কমিশনে গিয়ে জুস খাওয়া, তারপরে এই যে জুলাই সনদ, গণভোট, মানে যত ক্যারিকেচার হয়েছে না, এই প্রধান উপদেষ্টার দপ্তর কেন্দ্রিক যত মিটিং, কোথাও গয়েশ্বরচন্দ্র রায়কে দেখেছেন? আমি দাদাকে এই প্রশ্ন করি নাই, আমি জানতে চাই নাই যে কেন উনি এসবের মধ্যে নাই। তো আমার বোঝ হয় উনি একটু গোয়ার টাইপের মানুষ, তো ঠেটা টাইপের মানুষ। আমার ধারণা যে উনি কি ওনার উপরে বলে দিয়েছেন কিনা যে ভাই এইসব টেসব আমার টাইকেন না। তো কারণ ডক্টর ইউনূস যখন নোবেল পাইছিলেন তখনই তো গয়েশ্বরদা বলছিলেন যে সুদের ব্যবসা করে যে নোবেল পাওয়া যায়, এটা তো আমি জানতাম না। এই প্রশ্নটা আমি তার ইন্টারভিউতে করেছিলাম, তিনি তো উত্তর দিয়েছেন যে উনি তখন কোন প্রেক্ষাপটে বলেছিলেন। তো সেই গয়েশ্বরচন্দ্র রায় তিনি যখন বলেন, তিনি ঠিক ওই তার দলের এখনকার কি সিচুয়েশন আছে এটা বিশ্লেষণ করিয়ে বলেন। তো সেই জায়গা থেকে মোদ্দা কথা হচ্ছে, ইলেকশন যত আগাচ্ছে, দেখেন ইলেকশন আগানোর পরে খুব বড় একটা জিনিস থাকে ক্ষমতা হস্তান্তর। সেটা যত দিকে যাচ্ছে ততই বিএনপির জন্য সিচুয়েশন জটিল থেকে জটিলতর হচ্ছে। গয়েশ্বরচন্দ্র রায় হয়তো ওটা খোলাখুলি বলেন নাই, কিন্তু আক্কেলম্যানকে নিয়ে ইশারাই কাফি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে নিয়ে আতিক রহমান, পূর্ণিয়া।